আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের নুরুল আনোয়ারের ক্লাস শুরু হবে লাকিন্নাহু ইয়াকাউ আলা আকাল্লি জিনসিহি এখান থেকে। এখানে মূলত দুইটা প্রশ্ন ছিল যেটা আমরা আগে ক্লাসে করেছি। যে প্রথম প্রশ্ন হলো দুইটা প্রশ্ন, একটা হলো যে আপনারা বলেন আমর তাকরারকে চায় না এবং তাকরারের সম্ভাবনাও রাখে না, তাহলে নামাজ বারবার পড়তে হয় কেন, এবং যতবার গোসল ফরজ হয় ততবার গোসল করতে হয় কেন। তো এগুলো এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় এবং বলে তল্লিকি নাফসাকি, তালাক দেয় না, তালাকের অনুমতি দেয়, বলে তল্লিকি নাফসাকি, তুমি তোমাকে তালাক দিতে পারো, এটা বললো। এখানে এক তালাক হওয়ার কথা, কিন্তু স্বামী যদি 3 তালাকের নিয়ত করে যে তোমাকে 3 তালাক দেওয়ার অধিকার দিলাম, তাহলে 3 তালাকের নিয়ত সহি হয়ে যায়। আমরা জানি নিয়ত সহি হবে যদি শব্দ কোনো কিছুর এহতেমাল রাখে, সেটা নিয়ত করলে সহি হয়। তো তাহলে 3, এটা তো তাকরার, 3 বার, 1 বার 2 বার 3 বার তাকরার। তো তাকরারের এহতেমাল না রাখলে নিয়ত করলে সহি হয় কেন, এই হলো দ্বিতীয় প্রশ্ন ছিল। এখানে প্রথমে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে লাকিন্নাহু ইয়াকাউ বলে। এই প্রশ্নের উত্তরটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে কিছু মূল জিনিস বুঝতে হবে। এক নাম্বার বিষয় হলো যত মাসদার আছে, যত সিগায় আমর আছে, শুধু সিগায় আমর না, সিগায় নাহি, সিগায় আমর, মাজি, মুজারে সবগুলোই, তো সমস্ত সিগায় আমরের মূল উৎস কিন্তু মাসদার। মোজারের মূল উৎস মাসদার, মাজির মূল উৎস মাসদার, মাসদার থেকে এই সবগুলো গঠিত হয়। মাজি, মোজারে, আমর, নাহি সব মাসদার থেকে আসে। তাহলে সব ফেলের মূল উৎস কিন্তু মাসদার। সিগে আমর এটা একটা ফেল, এরও মূল উৎস মাসদার। দ্বিতীয় বিষয় হলো মাসদারের বৈশিষ্ট্য, এটা কিন্তু সিগায় আমরের মধ্যে পাওয়া যাবে, সমস্ত ফেলের মধ্যে পাওয়া যাবে। যেহেতু সমস্ত ফেল মাসদার থেকে গঠিত, এই জন্য সমস্ত ফেলের মধ্যে মাসদারের গুণাবলী, মাসদারের বৈশিষ্ট্য পাওয়া যাবে। এটাই স্বাভাবিক, কারণ যেটা থেকে যেটা গঠিত হয় তার মধ্যে তো তার গুণ থাকতে হবে। যেমন গম, এই গম থেকে রুটি বানানো হয়, তাহলে রুটির মধ্যে, রুটি যেহেতু গম থেকে বানানো হয়েছে, তাহলে রুটির মধ্যে গমের যে ভিটামিন সেগুলো পাওয়া যাবে। তো যেই জিনিসটা গঠন করা হবে যার দ্বারা, ওই জিনিসের মধ্যে তার একটা গুণাবলী, তার একটা বৈশিষ্ট্য থাকবে। সমস্ত ফেল মাসদার থেকে গঠিত, ওই জন্য মাসদারের গুণাবলী ফেলের মধ্যে থাকবে। আমর এটা একটা ফেল, মাসদার থেকে গঠিত, ওই জন্য মাসদারের গুণাবলী আমরের মধ্যে থাকবে। এখন মাসদারের গুণাবলী কি, মাসদারের কি গুণ? মাসদার, সমস্ত মাসদার তার অনেকগুলো গুণ আছে, তার মধ্যে বড় একটা গুণ হইল, মাসদারের একটা গুণ হইল মাসদারটা সবসময় ইসমে জিন্স হয়। মাসদার সে ইসমে জিন্স হয়, সবসময় ইসমে জিন্স হয়। এখন ইসমে জিন্স যে হয় তার একটা বৈশিষ্ট্য হইল যে ইসমে জিন্স সে সবসময় কাজের সত্তাকে বোঝায়। যেহেতু এটা মাসদার, মাসদার মানে তো একটা ফেল, তো ইসমে মাসদার ইসমে জিন্স হয়, আর ইসমে জিন্স সবসময় সত্তাকে বোঝায়। সত্তাকে বোঝায়, কোনো ফরদকে বোঝায় না। মানে যেমন আদ-দরবু একটা মাসদার, বা ধরে নেই আদ-দরবু একটা মাসদার, এই মাসদারটা সবসময় ইসমে জিন্স হয়। তার মানে আদ-দরবু এটা বুঝাবে যে আদ-দরবু সে শুধু মারা, প্রহার করা, এই কাজের সত্তাকে বোঝাবে, এই কাজের জাতটাকে বোঝাবে, যে মারা এটা বোঝাবে। কয়বার মারলো এই বারকে বোঝাবে না, একবার নাকি 2 বার না 3 বার মারা না 4 বার মারা নাকি অনেকবার মারা, এই বারকে কিন্তু বুঝাবে না, শুধু মারা এই সত্তাটাকে বুঝাবে। ইসমে জিন্স সে মাররা এবং মিরার এবং ফর, আদত, এগুলো কিছু বোঝায় না, সে শুধু সত্তাটাকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? সমস্ত মাসদার ইসমে জিন্স, আর যেটা ইসমে জিন্স হয় সেটা সবসময় সত্তাকে বোঝায়, এটা কোনো সংখ্যাকে বোঝায় না, এটা কোনো বারকে বোঝায় না। যেমন আদ-দরবু এটা মাসদার, এই জন্য এটা শুধু মারাকে বোঝাবে, কয় বার মারা, এই বার এটা এটা এর মধ্যে থাকবে না, বারকে বোঝাবে না। দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, এটা কিন্তু মনে রাখতে হবে, আমি প্রথম বিষয় কি বললাম, 1 নাম্বার। আচ্ছা, শুরুতে আমি নাম্বার থেকে বলি, নাম্বার দিয়ে। 1 নাম্বার বললাম যে সিগায়ে আমর, এটার মূল উৎস হইল মাসদার। সিগায়ে আমর এর মূল উৎস হইল মাসদার। 2 নাম্বার বললাম সমস্ত মাসদারের বৈশিষ্ট্য কি, মাসদার ইসমে জিন্স হয়। 2 নম্বরে বললাম যে যেহেতু সিগায় আমর মাসদার থেকে গঠিত, তাহলে মাসদারের বৈশিষ্ট্যাবলী সিগায় আমরের মধ্যে পাওয়া যাবে। মাসদারের বৈশিষ্ট্যাবলী
মাজদারের গুণাবলী এটা সিগায় আমরের মধ্যে পাওয়া যাবে। মাজদারের গুণাবলী এটা সিগে আমরের মধ্যে পাওয়া যাবে, যেহেতু এটা মাজদার থেকে গঠিত হয়েছে। এটা হলো 2 নম্বরের কথা ছিল। 3 নম্বর হইল মাজদারের বৈশিষ্ট্যটা কি। মাজদারের বৈশিষ্ট্যটা কি? মাজদারের বৈশিষ্ট্য হইলো মাজদার সবসময় ইসমে জিন্স হয়, আর ইসমে জিন্স হওয়ার কারণে সে শুধু কাজের সত্তাকে বোঝায়, সে শুধু কাজের সত্তাকে বোঝাবে। এটা হলো মাজদারের একটা বৈশিষ্ট্য, কাজের সত্তাকে বোঝানো। তাহলে মাজদারের বৈশিষ্ট্য হইল কাজের সত্তাকে বোঝাবে, কাজের সত্তাকে বোঝাবে, বারকে বোঝাবে না। কাজের বারকে বোঝাবে না, যে কয়বার করলাম, 1 বার না 2 বার না 3 বার, এটা বোঝাবে না। তো এই 3টা জিনিস লক্ষ্য করো। প্রথমে যে সিগায় আমর মাজদার থেকে গঠিত হয়, এই জন্য সিগায় আমরের মধ্যে মাজদারের গুণাবলী থাকবে। মাজদারের গুণাবলী সিগায় আমরের মধ্যে পাওয়া যাবে। সিগায় আমরের মধ্যে মাজদারের গুণাবলী এটা সিগায় আমরের মধ্যে পাওয়া যাবে। সিগায় আমরের মধ্যে মাজদারের গুণাবলী পাওয়া যাবে। আচ্ছা, এখন মাজদারের গুণাবলী কি? মাজদারের গুণাবলী হইলো এটা ইসমে জিন্স হয়, যা কাজের সত্তাকে বোঝায়, কাজের বারকে বোঝায় না। কয়বার করলো এটা বোঝায় না, শুধু কাজের সত্তাকে বোঝায়। যেমন আদ-দরবু মানে মারা, শুধু মারা এটা বোঝাবে, কয়বার মারলো এটাকে বোঝাবে না। এই গেল তো 3টা বিষয়। এবার 4 নম্বরে তো খেয়াল করো। 4 নম্বর বিষয় হইলো যে আসলে মারা এটা শুধু সত্তাকে বোঝাচ্ছে, কয়বার এটা নাই কিন্তু। এখন মারা এই কাজের, আমি যে বললাম তুমি মারো, এর উজুদের জন্য, এই ফেলের অস্তিত্বের জন্য কমপক্ষে 1 বার তো মারতে হবে। 1 বারও না মারলে তো মারার অস্তিত্বই হইল না। তো এখন এই মারা মাজদার যদিও সত্তাকে বোঝায়, কিন্তু কাজের অস্তিত্বের জন্য কমপক্ষে জরুরতান 1 বার মারতে হবে। তাহলে 1 বার, এই বারটা মাজদার হিসাবে বোঝানোর কথা না, কিন্তু এর উজুদের জন্য 1 বার না হলে আবার ওই কাজের উজুদই হয় না। জরুরতান 1 বার এটাকে মেনে নেওয়া হয়। তাহলে মাজদারের মধ্যে 1 বার এটা জরুরতান আসে, এটা তার তাকাজাও না, তার ইহতেমালও না, তার উজুদের জন্য, অস্তিত্বের জন্য জরুরতান 1 বারকে মানা হয়। তাহলে আদ-দরবু এর মানে দাঁড়াইলো 1 বার মারা। এই যে 1 বার যে বললাম, এই 1 বার এটা আদ-দরবু মাজদারের তাকাজাও না, ইহতেমালও না। আদ-দরবু সে ইসমে জিন্স, সে চায় শুধু মারার সত্তাটাকে বোঝায়, মারা এই সত্তাটাকে বোঝায়। কয়বার মারলো, কয়বার মারা, এই বারকে বোঝায় না। কিন্তু এই সত্তার অস্তিত্বের জন্য 1 বার না হলে তো সত্তারই অস্তিত্ব হয় না। জরুরতান 1 বার কেউ বোঝায়, জরুরতান। এই হিসাবে যখন আদ-দরবু থেকে ইদ্রিব গঠন করা হবে, তাহলে এই আদ-দরবুর যে বৈশিষ্ট্যটা বললাম, এটা ইদ্রিবের মধ্যেও পাওয়া যাবে। আদ-দরবুর বৈশিষ্ট্য কি ছিল? শুধু সত্তাকে বোঝাবে, বাকি এর অস্তিত্বের জন্য কমপক্ষে 1 বার লাগে, সেই হিসাবে 1 বারও জরুরতান বোঝাবে। ইদ্রিবের মধ্যেও ঠিক একই ভিটামিন পাওয়া যাবে এবং একই বৈশিষ্ট্য পাওয়া যাবে, যেহেতু ইদ্রিব আদ-দরবু থেকে গঠিত। ইদ্রিবের অর্থ তখন দাঁড়াবে যে আতলুবু মিনকা দরবা, আমি তোমার কাছে চাই যে তুমি মারো, মারার সত্তাটা আমি তোমার কাছে চাই। এখন এই সত্তা 1 বারও না মারলে তো সত্তার উজুদই হয় না, এই জন্য 1 বার মারো চাই, আমি তোমার কাছে চাই যে তুমি 1 বার মারো। এই 1 বার কিন্তু আমরের বা ইদ্রিবের বা আমরের কোনো লোগাবি মানাও না, কোনো ইহতেমালও না, জরুরতান 1 বারকে মানা হচ্ছে, কারণ এছাড়া সত্তারই উজুদ হয় না। এই জিনিসটাকে, যে 1 বার বললাম না, এই জিনিসটাকে কোন কোন কিতাবে আদনা মা ইয়াকুনু এই শব্দ দ্বারা ব্যক্ত করেছেন, অথবা আকাল্লু জিনসিহি এই শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। আবার অনেকে এটাকে ফরদে হাকিকি বলে উল্লেখ করেছেন, যে 1 বার। হ্যাঁ, ইদরিব এর মধ্যে সর্বনিম্ন 1 বার তো মারতে হবে, নাহলে তো অস্তিত্বই আসে না। সর্বনিম্ন 1 বার জরুরতান যে মানা হইলো, এই 1 বার এটাকে কিভাবে মানে শব্দ উল্লেখ করেছেন? আকাল্লু জিনসিহি, যে সিগায় আমর সে আকাল্লে জিনসের তাকাজা করে।
সিগায় আমর সে আদনা মায়াকুনুকে তাকাজা করে। এই যে আদনা মায়াকুনু, আকাল্লে জিনসিহি, এগুলো বলে কিন্তু এটাই বোঝানোর উদ্দেশ্য যে সত্তাকে তো চায়, এখন সত্তার অস্তিত্বের জন্য কমপক্ষে একবার তো করতে হবে, এটাকে বোঝানোর জন্য এই আবারত পেশ করা হয়। আবার এটাকে ফরদে হাকিকি হিসাবে অনেকে উল্লেখ করে। ফরদ মানে ফেল তো আসলে ফরদ হয় না, ইসিমের ফরদ হয়। ইসিম কয়টা এটা বলা যায়, ফেল তো আর কয়টা এটা বলা যায় না, কয়বার এটা বলা যায়। তো এখানে ফরদ বলতে ওই মাররাই উদ্দেশ্য। তো অনেকে এটাকে ফরদে হাকিকি বলেছেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস বুঝো, সেটা হলো তুমি মারো, আমি বললাম কাউকে ইদরিব, তুমি মারো, কিংবা আতলবু মিনকাদ দরবা, আমি তোমার কাছে মায়ের তাকাজা করি, যে মায়ের কাজটা আমি চাই তোমার কাছে, যে তুমি মারো। বা সল্লু দিয়ে বলতে পারি আমরা, সল্লু, তুমি নামাজ পড়ো। এখন নামাজ পড়ো, এই যে একটা কাজের সত্তা আমি চাইলাম, নামাজ পড়ো পড়ো পড়ো, এই পড়ো যে চাইলাম, এই পড়ো এই কাজটা তোমার পালন করতে হলে তুমি যদি না পড়ো তাহলে তার এই আমি যা চাইলাম তা হইল না। তুমি যদি একবার পড়েছো, সর্বনিম্ন একবার তো পড়তে মানে অস্তিত্ব নেই, একবার পড়েছো, পড়ার পরে এর পরের দিন আবার পড়ো নাই, এরপর আবার পড়ো নাই, মরার আগ পর্যন্ত তুমি অনেকগুলো পড়ো নাই। তো যখন অনেক ওয়াক্ত পড়ো নাই এসে যাবে তোমার সাথে, তাহলে তুমি পড়েছো এটা কিন্তু বলা যাবে না। পড়েছো বলতে গেলে সারা জীবন পড়ে যেতে হবে। একজন লোক সে নামাজি, নামাজ পড়েছে, পড়েছে বলতে গেলে কিন্তু সারা জীবন পড়লে তারপরে পড়েছে। আর যদি কিছুদিন পড়ে কিছুদিন না পড়ে, তাহলে তাকে পড়েছেও বলতে হবে, পড়ে নাইও বলতে হবে। তাকে একচাটিয়া পড়েছে তার উপরে কামেল ভাবে সমানভাবে ইতলাক করা সম্ভব না, কারণ সে তো কিছুদিন পড়েও নাই। তাহলে পড়ো নাইও বলা যায়, পড়েছেও বলা যায়। নামাজ পড়েছে এটা তার উপরে সাব্যস্ত করতে গেলে সারা জীবন পড়ে যেতে হবে। সারা জীবন সে কয়বার পড়বে? মনে করেন একজন মানুষ 50 বছর হায়াত পেয়েছে, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি 50 বছরে যদি আমরা 5 ওয়াক্ত করে নামাজ ধরি, তাহলে 50 বছরে নামাজ আসে না 5 5 25, 5 5 25, অর্থাৎ 2.5 লক্ষ ওয়াক্ত নামাজ তার উপরে আসে, 2,50,000 নামাজ আসে। এখন 2,50,000 নামাজ হলো তার জীবনের টোটাল নামাজ। এখন এই টোটাল নামাজের মধ্যে কেউ যদি কিছু পড়ে কিছু না পড়ে, তাহলে সে নামাজ পড়েছেও বলা যায়, আবার পড়ে নাইও বলা যায়। আচ্ছা, এটাকে অনেকে ফরদে হাকিকিও বলেছেন, সর্বনিম্ন একবারকে। এখন আরেকটা বিষয় বুঝো, সেটা হলো ইসমে জিনস সে আসলে মূলত শুধু সত্তাকেই বোঝাচ্ছিল, অন্য কিছুকে কিন্তু বোঝাচ্ছে না, শুধু সত্তাকে, মানে কাজের সত্তাকে। কয়বার, এই বারকে বোঝাচ্ছে না, বার সর্বনিম্ন একবার না হলে হয় না, সেই হিসাবে একবারকে জরুরতান বোঝাচ্ছে। ইসমে জিনস সে আরেকটা জিনিসকেও বোঝায় জরুরতান, সেটা হলো সব বারকে একসাথে, মানে মাজমুয়ে ফরদ, একবার এবং সব বার, এই দুইটাকে ইসমে জিনস বোঝায়। একবার এটা জরুরতান, তো এটা একদম তাকাজা করে, এটা মুজাব, একবার হতেই হবে। আর সববার এটার ইহতেমাল রাখে। সববার কতবার? মনে করে একজন মানুষের জীবনে সে 50 বছর হায়াত পেয়েছে, এখন তার জীবনে নামাজ মোট কয়বার? মোট হলো মনে করেন 50 বছর যদি হয়, প্রত্যেকদিন 5 ওয়াক্ত করে পড়তে হয়, তাহলে 2,50,000 নামাজ তার উপরে আসে। তো 2,50,000 নামাজ, এই পুরাটা হইল মোট বার। আর একবার এটা হইল সর্বনিম্ন একবার। এই একবার এটাকে বলা হয় ফরদে হাকিকি, বা যেটা জরুরতান, এটা মুজাব, এটা আসবেই। আর সববার এটা হলো ফরদে হুকমি, এটা ইহতেমাল রাখতে পারে। তো দুটোটাই কিন্তু ফরদ, হাকিকি ফরদ এবং হুকমি ফরদ। ফরদে হাকিকি বলা হয় একবারকে, ফরদে হুকমি বলা হয় টোটাল বারকে। এখন একজন মানুষের জীবনে নামাজের ফরদে হাকিকি তো জানা আছে একবার, কিন্তু তার জীবনে নামাজের ফরদে হুকমি কয়বার, এটা মানুষ যেদিন মরবে সেদিন টের পাওয়া যাবে যে হ্যাঁ, তার নামাজের ফরদে হুকমি হইলো এটা, মাজমুয়ে ফরদ। এর মাঝখানে যেগুলো সংখ্যা, যেগুলো একবারও না সব বারও না, মাঝখানে 2 বার 3 বার 5 বার 10 বার 100 বার, এই যে বারগুলো, এগুলো হইলো ফরদ, এগুলো হলো আদত। এই আদত ইসমে জিনস কখনো আদত বুঝায় না, সে ফরদ বুঝায়, তাওয়াহুদ বুঝায়। এখন তাওয়াহুদ ফরদে হাকিকির মধ্যে হইতে পারে, আবার ফরদে হুকমির মধ্যে হইতে পারে, দুটোটাই তো ফরদে ওয়াহেদ, তাওয়াহুদ বুঝায়। ইসমে জিনস সে মূলত বুঝায় এলো কাজের সত্তাকে। এরপরে এই সত্তার বাস্তবায়নের জন্য একটা বার লাগে, 1 বার 2 বার 3 বার লাগে। তো এখানে ফরদে হাকিকি হলো একবার, ফরদে হুকমি হলো সববার। ফরদে হাকিকিকে সরাসরি সে বুঝায়, আর ফরদে হুকমির ইহতেমাল রাখে। মাঝখানে যেগুলো, এগুলো আদত, সে কখনো আদত বুঝায় না। এখন এবার আসি আমরা, একজন মানুষ যখন আরেকজন স্বামী যখন স্ত্রীকে তালাক দিল, বলল তল্লিকি নাফসাকি, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। এখন তালাকের তল্লিকি, এটা হলো সিগায় আমর। সিগে আমর এসেছে কোত্থেকে? আত-তালাক থেকে, মাজদার থেকে এসেছে। মাজদারের যে বৈশিষ্ট্য, এটা তল্লিকির মধ্যে থাকবে। অর্থাৎ তল্লিকি এটা বুঝাবে যে আমি তোমার কাছে তালাক দেওয়া এই কাজের সত্তাকে চাই।
এখন এই সত্তা আমাকে দিতে গেলে তোমার কমপক্ষে একবার তো তালাক দিতে হবে, এই জন্য একবার, এটা হলো ফরদে হাকিকি। আবার ফরদে হুকমিরও ইহতেমাল রাখে। ফরদে হুকমি হলো টোটাল বার তালাক দাও তুমি, আমি তোমার কাছে সববার তালাক চেয়েছি, এটা হলো ফরদে হুকমি। ফরদে হুকমিরও ইহতেমাল রাখে। আচ্ছা, এখন সববার কতবার? নামাজের সববার তো মরলে জানা যাইতো, এরপরে গিয়ে বোঝা যেত তার সববার এতবার, মরে গেলে তো যাই না লাভ ছিল না। তালাকের ক্ষেত্রে সববার কত, এটা আমরা সব মানুষ আগের থেকে জানি, শরীয়ত আমাদেরকে জানিয়ে দিয়েছে একজন স্ত্রীর টোটাল তালাক মাত্র 3 বার, এরপর আর বারই নাই তার ক্ষেত্রে। তো যেহেতু তালাকই একমাত্র একটা ফেল যেটার বার জানা আছে, টোটাল বার জানা থাকে, সেটা হলো তালাক। এছাড়া অন্যগুলো কিন্তু টোটাল বারটা জানে না মানুষ। তো যেহেতু এটার মোটটা জানা আছে, ফরদি হুকমি জানা আছে, এই জন্য এখানে ফরদি হুকমি একটা কাজে লাগানো যেতে পারে। তো ফরদি হুকমি এটা কিন্তু আদত না, এটা কিন্তু তাকরার না, এটা কিন্তু বারবারের কিছু না, এটাও একটা ফরদ, এটা একটা ফরদ, হাকিকি ফরদ আর হুকমি ফরদ, দুটোটা কিন্তু তাওয়াহুদ, দুটোটাই ফরদ। আমর এটা ফরদের ইহতেমাল রাখে, ফরদে হাকিকি কি সরাসরি বোঝায়, ফরদে হুকমির ইহতেমাল রাখে। এই জন্য যেহেতু এটার ইহতেমাল আছে ফরদি হুকমি হিসাবে 3 তালাকের, এই জন্য স্বামী 3 তালাকের নিয়ত করলে 3 তালাক হয়ে যায়, 3 তালাকের নিয়ত সহি হয়ে যায়। এটা এই জন্য না যে আমর তাকরারের তাকাজা করে, আমর তাকরার চায় এই জন্য 3 বার নিয়ত করার কারণে 3 সহি হয়, এই জন্য না, বরং একবার যেমন ফরদে হাকিকি 3 বার তেমন ফরদে হুকমি, ফরদ হিসাবে তাকাজা করে, ফরদ তো তাকাজা করবেই, এই হিসাবে নিয়ত করলে সহি হয়, ফরদের ইহতেমাল রাখে। ফরদে হাকিকিটা মৌজাব থাকে, ফরদে হুকমিটা ইহতেমালি হয়, তাই নিয়ত করলে সহি হয়ে যায়। যদি আমর তাকরারে তাকাজা করার কারণ নিয়ত সহি হতো, আমর তাকরারে তাকাজা করার কারণে যদি নিয়ত সহি হতো, তাহলে তো 2 এর নিয়ত করলেও সহি হয়ে যেত, কারণ 2ও তো হলো তাকরার, 1 2 একের পরে আরেকটা যখন হয় তখন তো একের তাকরার হয়ে গেল, 3 হইলে 2 বার তাকরার হইলো। তো তাকরারে তাকাজার কারণে যদি নিয়ত সহি হতো, তাহলে 2 তালাকের নিয়ত করলেও সহি হয়ে যেত। যেহেতু 2 তালাকের নিয়ত করলে আহনাফ সহি বলে না, বোঝা গেল তাকরারের কারণে নিয়ত সহি হয়েছে এটা না, নিয়ত সহি হয়েছে এটা ফরদে ইহতেমালি হওয়ার কারণে। এই হলো এই প্রশ্নের উত্তরের খোলাসা। তাহলে কি আসলো, যে সিগায় আমর যেহেতু মাজদার থেকে গঠিত এবং মূল উৎস মাজদারের বৈশিষ্ট্য সিগায় আমরের মধ্যে পাওয়া যাবে। মাজদারের বৈশিষ্ট্য হলো সে শুধু কাজের সত্তাকে বোঝায়, কোনো বারকে বোঝায় না, বার একবার না হলে হয় না কাজটা, এই জন্য এটা জরুরতান বুঝাবে, এটা ফরদে হাকিকি। আবার সব বারের ইহতেমাল রাখে, সব বার এটা হলো ফরদে হুকমি, যদি কেউ নিয়ত করে ফরদে হুকমি হবে। তালাক ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ফরদে হুকমি প্রত্যেক কাজের, এটা মরার পর্যন্ত বোঝা যায় না যে ফরদে হুকমি মোট কয়টা হবে, শুধু একমাত্র তালাকের ক্ষেত্রেই বোঝা যায় ফরদে হুকমিটা কি। এই জন্য তালাকের ক্ষেত্রে ফরদে হুকমির ইহতেমাল রাখে, ফরদে হুকমির নিয়ত করলে নিয়ত হয়ে যায়, তাকরার তাকাজার কারণে নয়, কারণ তাকরার তাকাজার কারণে যদি হতো তাহলে 2 এর নিয়ত করলেও সহি হতো। তবে হ্যাঁ, যদি এটা তার স্ত্রী যদি গোলাম বাদী হয়, তাইলে আবার 2 তালাকই হলো তার টোটাল তালাক, 1 তালাক হলো ফরদে হাকিকি, 2 তালাক হলো ফরদে হুকমি, তখন 2 তালাকের নিয়ত করলে সহি হবে, কারণ এটাই তার শেষ তালাক, মোট তালাক, 2 তালাকের বেশি তো আর নাই ইবাদের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা এবারটা দেখি, লাকিন্নাহু ইয়াকাউ আলা আকাল্লি জিনসিহি। এবার বলতে চাচ্ছেন যে আসলে আমর এটা তাকরারের তাকাজাও করে না, তাকরারের ইহতেমালও রাখে না। হ্যাঁ, তবে লাকিন্নাহু, তবে তোমাদের যে প্রশ্ন ছিল যে তাহলে তালাকের ক্ষেত্রে 3 নিয়ত করলে সহি হয় কেন, এটা বলছে তবে লাকিন্নাহু মানে সিগায় আমর ইয়াকাউ আলা আকাল্লি জিনসিহি, এটা আকাল্লে জিনসির উপরে ওয়াকে হয়। আকাল্লে জিন্স মনে আছে তো, আকাল্লে জিন্স আদনা মা ইয়াকুন, এগুলো বলে কি বোঝায়, ওই যে সর্বনিম্ন একবার তো এর অস্তিত্বের জন্য একবার তো লাগবে, সত্তার উজুদ, এই সত্তার উজুদের জন্য সর্বনিম্ন একবার লাগবে, এটাকে বোঝাচ্ছে আকাল্লে জিন্সের উপরে ওয়াকে হয়, সমস্ত আমর আকাল্লে জিন্সকে বোঝায়। তবে ওয়াহতামিলু কুল্লাহু, আর কুল জিন্সের মাজমুই ফরদে হুকমি, এই ফরদে হুকমের ইহতেমাল রাখে, কুলের ইহতেমাল রাখে, আর আকালের উপরে সরাসরি ওয়াকে হয়। আকাল্লে জিন্স হলো ফরদে ওয়াহেদ, এটাকে মৌজাবান, এটার উপরে সরাসরি ওয়াকে হয় বোঝায়, আর কুল ফরদ এবং যেটা ফরদে হুকমি এটার ইহতেমাল রাখে। ইস্তিদরাকুন মিন কাউলিহি ওয়া লা ইয়াহতামিলুহু, লা ইয়াহতামিলুহু যে বলা হলো আমর তাকরার ইহতেমালও রাখে না, তাকাজাও করে না, এই ইহতেমালও রাখে না, এটার থেকে ইশকাল তৈরি হয়েছে, এটা দূর করার জন্য এখন বলছে যে না, ইহতেমাল রাখে না ঠিক আছে, কিন্তু ফরদ হিসাবে ইহতেমাল রাখে, ওয়া ইয়াহতামিলু কুল্লাহু, ফরদে হুকমি হিসাবে ইহতেমাল রাখে, তাকরারের ইহতেমাল রাখে না, ফরদের ইহতেমাল রাখে।
কাআন্না কাইলান ইয়াকুলু, কেমন যেন কেউ প্রশ্ন করেছে যে লাম্মা লাম ইয়াহতামিলিল আমর আত তাকরার ইনদাকুম, তোমাদের কাছে যেহেতু আমর তাকরারের ইহতিমালও রাখে না, তাকাদা তো করেই না, ইহতিমালও রাখে না, তো ফাকাইফা ইয়াসিহু ইনদাকুম, তোমাদের কাছে কিভাবে সহিহ হয় নিয়াতুস সালাস ফি কওলিহি তাল্লিকি নাফসাকি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি তোমার নিজেকে তালাক দাও, এই কথার মধ্যে 3 তালাকের নিয়ত সহিহ হয় কিভাবে? নিয়ত করলে সহিহ হতে গেলে তো ইহতিমাল রাখতে হবে, তাহলে না নিয়ত করলে সহিহ হয়। ফায়াকুলু, তাই উত্তর দেওয়া হচ্ছে যে ইন্নাল আমর ইয়াকাউ আলা আকাল্লি জিনসিহি, আমর প্রথমেই আকাল্লে জিনসের উপরে ওয়াকে হয়ে যায়, আদনা যেটা না হলে কাজের অস্তিত্বই আসবে না, একবার, ওই একবারের উপরে ওয়াকে হবে, একবারকে সে তাকাজা করবে। ওয়াহুয়াল ফারদুল হাকিকি, আর এটা হলো ফরদে হাকিকি, সর্বনিম্ন যে একবার, এটা ফরদে হাকিকি। ওয়াহতামিলু কুল্লাল জিন্স, এবং ওই জিন্সের কুলকেও তাকাজা করে, যেই কাজ তোমার কাছে তলব করা হচ্ছে ওই কাজের কুল কতবার, এটারও ইহতিমাল রাখে। ওহুয়াল ফরদুল হুকমি, এটার নাম হলো ফরদে হুকমি, কুল টোটাল বার এটার নাম ফরদে হুকমি, আর একবার এটা হলো ফরদে হাকিকি। আর এই একবার হলো আকাল্লে জিনসিহি, মানে তোমার কাজের সত্তাকে তলব করেছে, তো এখন সত্তা তো একবার না হলে সত্তারই উজুদ হয় না, এজন্য আকাল্লে জিনস যতটুক না হলে সত্তারই উজুদ হয় না, ততটুকের উপরে সরাসরি আমর ওয়াকে হবে, আমর এটাকে বুঝাবে। আচ্ছা, তাহলে ফরদে হাকিকি হইলো, ফরদে হুকমি হইলো। এখন ফরদে হুকমি কোনটা? আয়াত তালাকাতুস সালাস, তালাকের ক্ষেত্রে ফরদে হুকমি হলো 3 তালাক। লা মিন হাইসু ইন্নাহু আদাদুন, এই যে 3 তালাক, এটা কিন্তু আদদ হিসাবে না, বরং এটা হলো ফরদে হুকমি হিসাবে। আদদ হলো 2 তালাক, এটা হলো আদদ। বাল মিন হাইসু আন্নাহু ফারদুন, এই 3 এটাও একটা ফরদ। হ্যাঁ, 3 এটা ইসমে জিন্সের একটা বৈশিষ্ট্য, যে মাসদার যেটা ইসমে জিন্স বোঝায়, সে বোঝায় আমি কাজটা তোমার কাছে চাই, এই কাজটা চাই তো চাই, একবার করো তাহলে কাজটা তুমি একবার দিলা, আমি তো চাই। এখন তোমার জীবনে যতবার আছে এটাও তোমার কাছে চাই, একবার কেউ চাই, শুধু চাই এটাই মূল ছিল, জরুরতান একবারকে মানা হয়েছে, আর টোটাল বার এটা ইহতিমাল রাখে। আচ্ছা, তাহলে তালাকের ক্ষেত্রে 3 তালাক হলো ফরদে হুকমি, এটা আদদ হিসাবে নয়, বরং এটা ফরদ হিসাবে, এটা তার সরাসরি ফরদ। ওয়ালা মিন হাইসু ইন্নাহু মাদলুলহু, এটা এই ফরদে হুকমিটা এটা তাল্লিকির কোনো মাদলুল না, যে লোগাবি মানা না। বাল মিন হাইসু ইন্নাহু মানবিয়ুন, বরং এটা হলো নিয়ত করলে হয়ে যায়, এটা ইহতিমালি মাফহুম, এটা নিয়ত করলে হয়ে যায়। ওয়া ইলাইহি আশারা বিকাউলিহি, এর দিকে ইশারা করেছেন, হাত্তা ইদা ক্বালাহা, স্বামী যদি তার স্ত্রীকে বলে তাল্লিকি নাফসাকি, তুমি তোমার নিজেকে তালাক দাও, ইন্নাহু ইয়াকাউ আলাল ওয়াহিদা, সরাসরি এক তালাকের উপরে ওয়াকে হবে, ইল্লা ইয়ানবিয়াস সালাস, তবে 3 নিয়ত করলে সহিহ হয়ে যাবে। লিআন্নাল ওয়াহিদ, কেননা ওয়াহিদ মানে একবার আর কি, এটা ফরদুন হাকিকিয়ুন মুতায়াক্কানুন, এটা তো ফরদে হাকিকি মুতায়াক্কান, একবার না হলে তো তালাক যে আমি চাইলাম তোমার কাছে এটা রুজুদি হইল না, এজন্য এটা ফরদে হাকিকি মুতায়াক্কান। ওয়াস সালাস ফরদুন হুকমিয়ুন মুহতামালুন, আর 3 এটা হলো ফরদে হুকমি, এটা মুহতামাল, কারণ টোটালটা সবসময় ইসমে জিনসের মধ্যে টোটালটারও তাকাজা করে, ফরদে ওয়াহিদেও তাকাজা করে, মাঝখানে গুলো তাকাজা করে না, মাঝখানে গুলো হলো আদত থাকে। ওয়ালা তু'মালু নিয়াতু সিনতাইন, সিনতাইনের নিয়ত, 2 এর নিয়তের আমল করা হবে না, কেন? ইল্লা আন তাকুনাল মাররাতা, আচ্ছা 2 এর নিয়ত যদি কেউ স্বামী যদি 2 এর নিয়ত করে তাহলে হবে না, কারণ 2 এটা তো আদত, এটা তো ফরদ না, তাওয়াহুদ চায় সবসময় ইসমে জিনস, সে তাওয়াহুদের তাকাজা করে। এখন ওয়াহদাত এটা ফরদে হাকিকির মধ্যে হইতে পারে, ফরদে হুকমির মধ্যে হইতে পারে, দুটোটাই তো ফরদে ওয়াহদাত আছে, কিন্তু আদত আসবে না এখানে, 2 3 এটা হবে না, তো এই জন্য 2 এর নিয়ত করলে হবে না। তবে হ্যাঁ, 2 এর নিয়ত করলে হবে যদি দুইটাই কোনো স্ত্রী টোটাল তালাক হয়, মানে সে যদি গোলাম বাদী হয়, সে ইল্লা আন তাকুনাল মারআ আমাতান, 2 এর নিয়ত সহিহ হবে যদি মারআ স্ত্রীটা আমাত হয়, তাহলে আইলা তাসিহু নিয়াতু সিনতাইন ফি কওলিহি তাল্লিকি নাফসাকি, এই কথা দ্বারা 2 এর নিয়ত সহিহ হবে না, লিআন্নাহু আদাদুন মাহজুন, এটা আদাদে মহজ, লাইসা বিফরদিন হাকিকিয়িন ওয়ালা হুকমিয়িন, এটা ফরদে হাকিকিও না, ফরদে হুকমিও না, ওয়ালাইসা মাদলুলান লিল লফজ, এবং লফজের কোনো মাদলুলও না, ওয়ালা মুহতামালান লাহু, লফজের মুহতামালও না 2 এর নিয়তটা, 2 তালাকটা, 2 বার তালাকটা, ইল্লা ইদা কানাত তিলকাল মারআতু আমাতান, হ্যাঁ তবে যদি নারীটা সে বাদী হয় তাহলে তো তার ক্ষেত্রে 2 তালাকই হইল ফরদে হুকমি। লিআন্না সিনতাইন ফি হাক্কিহা, আমাতের ক্ষেত্রে 2 তালাক কা সালাসাতি ফি হাক্কিল হুররা, হুররার ক্ষেত্রে 3 তালাকের বরাবর। ফাহুয়া ওয়াহিদুন হুকমিয়ুন, এটাও তখন ফরদে হুকমি হয়ে যাবে, ফাহুয়া ফরদুন হুকমিয়ুন, এটাই কি ওয়াহিদুন হুকমিয়ুন বলা হয়েছে। কা সালাস ফি হাক্কিহা, যেমন বাদীর ক্ষেত্রে এটাই ফরদে হুকমি, যেমন হুররার ক্ষেত্রে 3 তালাক ফরদে হুকমি হয়, বাদীর ক্ষেত্রে 2 তালাকই ফরদে হুকমি হবে। ওয়া আম্মা ইদা ক্বালা তাল্লিকি নাফসাকি সিনতাইনে, এখন যদি সিনতাইনে বলে দেয়
তাইলে তো বলে দেওয়ার কারণে 2 তালাক মুরাদ হবে। এটা তো আর আমর তাকরার তাকাজা করে হিসেবে 2 তালাক হবে না, বলে দিয়েছে 2 তালাক সেই জন্য। ফাহিনা ইদিন ইন্নামা তাকাউ সিনতানে লিআজলি আন্নাহু বায়ানু তাগায়্যুরিন, তখন 3 তালাক 2 তালাক ওয়াকে হবে লিআজলি আন্নাহু বায়ানু তাগায়্যুরিন, এটা এই জন্য যে এটা বয়ান করে দিয়েছে সে। প্রথমে তল্লিকি এর দ্বারা বোঝা গেছিল যে এখানে হয় 1 তালাক নিতে হবে না 3 তালাক নিতে হবে, কারণ এটা তাওয়াহুদ চায়, ওয়াহদাতে হাকিকি হোক আর ওয়াহদাতে হুকমি হোক এটা চায়। যখন সিনতাইনি বলে দিল তখন এটার থেকে ভিন্ন বয়ান এসে গেল, এটাকে বলে বয়ানে তাগয়ির, বয়ানে তাগয়ির। তো ইন্নাহু বয়ানু তাগয়িরিন লিমা ক্বাবলাহু, মাকাবালে যা বোঝা গিয়েছিল তল্লিকি, এটা হলো মাকাবেল, এই পূর্বে তল্লিকি থেকে যেটা বোঝা গেছিল তার ভিন্ন একটা দলিল আসলো সিনতাইনে। তল্লিকি থেকে বোঝা গেছিল হয় 1 তালাক নয় 3 তালাক, আর সিনতাইনে এসে উল্টা একটা বয়ান করে দিয়েছে। এটা বয়ানের কারণে এখানে 2 তালাক সহি হবে। লা বয়ানু তাফসির, এটা বয়ানে তাফসির নয়, বয়ানে তাফসির বলা হয় আগে ছিল, ওটাকে স্পষ্ট করলে বলে বয়ানে তাফসির। তো 2 তো এটার মধ্যে আগে ছিলই না, এখন যদি বয়ান তাফসির বলেন তাহলে ধরতে হবে এটার মধ্যে ছিল 2 তালাকের কথাটা, তো 2 ছিলই না, সুতরাং এটা বয়ানে তাগয়ির হবে। সিনতাইন এটা বয়ানে তাগয়ির। লা বয়ানু তাফসিরিন লাহু লিআন্না তাল্লিকি নাফসাকি লা ইয়াহতামিলু সিনতাইন, তাল্লিকি নাফসাকি এটা তো সিনতাইনের ইহতিমালই রাখে নাই, হাত্তা ইয়াকুনা বায়ানান লাহু, ইহতিমাল রাখলেন আপনি এই যে সিনতাইনটাকে বয়ান বলতে পারতেন, তাল্লিকের বয়ান হবে তখন যখন কোনো ইহতিমালই ছিল সেটাকে বয়ান করে, তখন বলে বয়ান। আর এমন একটা জিনিসে বয়ান করছে যেটা এর মধ্যে ছিলই না, তাহলে এটার নাম হলো বয়ানে তাগয়ির। সুম্মা আওরাদাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ দালিলান, এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা দলিল দিচ্ছেন, আলামা হুয়াল মুখতার ইনদাহু, তার কাছে যে মাযহাব মুখতার সেটার দলিল দিচ্ছেন, মানে তাকরারে তাকাজাও করে না, তাকরারে ইহতিমালও রাখে না, এর দলিল। ফাকালা লিআন্না সিগাতাল আমর, এর কারণ হইল তাকরার তাকাজা কেন করে না সিগায়ে আমর, এবং তাকরারের ইহতিমালও কেন রাখে না সিগায়ে আমরটা। এর কারণ হইল সিগায়ে আমর, প্রত্যেক সিগায়ে আমর এটা মুখতাসারাতুন মিন তলাবিল ফিল, সিগায়ে আমর যত জায়গায় থাকবে সব জায়গায় তলাবুল ফিল বিল মাজদার, মাজদারটা সম্পন্ন করার তলব থাকবে, মাজদার সম্পন্ন করা। যেমন সল্লু বলা হবে তখন সল্লু যে সলাত, এই নামাজ তুমি পড়ো এটা তলব করলাম আমি। ইদরিব যখন বলা হবে তখন তুমি মায়ের কাজটা করো, তাহলে মায়ের মারা এর যে সত্তা, মারা এই কাজের সত্তা আমি তোমার কাছে চাচ্ছি, এটা বোঝা যাবে। তো সমস্ত সিগায়ে আমর এটা মুখতাসারাতুন মিন তলাবিল ফিল বিল মাজদার, মাজদারের মাজদারটাকে সম্পন্ন করা তলব করা হয়। মাজদারটা আল্লাযী হুয়া ফরদুন, যে মাজদারটা নাকি ফরদ, এখানে ফরদ বলতে জিনসুন, এখানে ফরদ মানে জিনসুন, এটা মনে রাখতে হবে, যে মাজদারটা হলো জিন্স। এই জিন্স যে মাজদার, এই জিন্স থেকে বা মাজদার থেকে হইলো মুখতাসার হয়ে সিগায়ে আমর তৈরি হয়। তাহলে মাজদারের যে বৈশিষ্ট্য এটা সিগায়ে আমরের মধ্যে থাকবে। মাজদার হলো জিন্স, জিন্স কি চায়, একটা ফেলের উজুদ হোক, একটা ফেলের সত্তাকে চায়, এই সত্তার উজুদের জন্য সর্বনিম্ন একবার লাগে, সেই হিসাবে একবারকে চায়, এবং সর্বোপরি যা হবে মোট এটারও ইহতিমাল রাখে। তো মাজদারের থেকে এটা সংক্ষিপ্ত রূপ সমস্ত সিগায়ে আমর, যে মাজদারটা হলো জিন্স। ইন্নামা লা ইয়াক্তাজিল আমর আত-তাকরার, আমর তাকরার তাকাজা করে না, লিআন্নাহু মুখতাসারুন মিন তলাবিল ফিল বিল মাজদার, কারণ আমর সিগায়ে আমর সব সময় তলাবুল ফিল বিল মাজদার এর থেকে মুখতাসার হয়। মানে ফাকাউলুকা ইদরিব, যখন ইদরিব বলবা তুমি, এর অর্থ হবে এটা মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবা, তোমার কাছে আমি দরব মায়েরটাকে চাই, এই পুরা এই বড় বাক্যটার সংক্ষিপ্ত রূপ হলো ইদরিব। এরকম ভাবে ওয়াকাউলুহু সল্লু, এই সল্লু এটা মুখতাসারুন মিন আতলুবু মিনকা সলাত, আমি তোমার কাছে নামাজ চাই, এটার সংক্ষিপ্ত রূপ হলো সল্লু, তুমি নামাজ পড়ো, সল্লু। আচ্ছা, এরকম ভাবে কওলুহু তাল্লিকি, এটা মুখতাসারুন মিন ইফআলি ফি'লাত তালাক, তুমি তালাক এই কাজটা তুমি করো, সম্পন্ন করো। তাহলে এই যে প্রত্যেকটা উদাহরণের মধ্যে দেখানো হইলো যে আমরটা কিন্তু মাজদার থেকে এসেছে, সল্লু এটা সলাত থেকে, কিন্তু সল্লুর মূল উৎস হলো সলাত, আমি তোমার কাছে সলাতটাকে চাই। তল্লিকি এর মূল উৎস হইলো, এটা এসেছে হইলো তলাক থেকে, মানে আমি তোমার কাছে তালাকটা চাই, তল্লিকি মানে তোমার তালাকটা চাই। তো সব জায়গায় সিগায়ে আমর এটার মূল উৎস থাকে হইলো মাজদার, এবং মাজদারেরই সংক্ষিপ্ত রূপ, মাজদারটা তোমার কাছে আমি চাই, এটার সংক্ষিপ্ত রূপ হয় সিগায়ে আমর। ওয়াল মাজদারুল মুখতাসার মিনহু, আর যেটা ওই মাজদার যেখান থেকে সিগায়ে আমরটা মুখতাসার রূপ নিয়ে তৈরি হয়েছে, ওয়াল মাজদার ওই মাজদার, আল মুখতাসার যেই আল মুখতাসার মিনহু, যেই মাজদার থেকে মুখতাসার তৈরি হয়েছে সিগায়ে আমরটা, ওই মাজদারটা তো হলো ফারদুন মানে জিনসুন, এখানে জিনসুন, ফারদুন মানে জিনসুন। তো যেই মাজদার থেকে তল্লিকিটা মুখতাসার রূপ নিয়েছে সেই মাজদারটা তো হলো জিন্স, লা ইয়াহতামিলুল আদাদ,
জিন্স কখনো আদদের ইহতেমাল রাখে না, এটা একেবারে কায়দায়ে কুল্লিয়া। জিন্স কখনো আদতকে বুঝাবে না, এটা শুধু সত্তাকে বুঝাবে। যদি ব্যক্তি হয় ওই ব্যক্তি সত্তাকে বুঝাবে, হ্যাঁ, যদি কাজ হয় তাহলে কাজের সত্তাকে বুঝাবে। ব্যক্তি হলে ব্যক্তির সত্তা, ব্যক্তি কয়জন, জিনিস হলে জিনিসের সত্তা, জিনিসটা কয়টা বুঝাবে না, ব্যক্তি কয়জন বুঝাবে না। কোনো কাজের সত্তা হলে শুধু কাজের সত্তাকে বুঝাবে, কয়বার, এগুলো কিচ্ছু বুঝাবে না। তো আদতকে বুঝাবে না, বার কিন্তু একটা আদত। এরপরে জন একটা আদত, কয়টি একটা আদত, এই আদতকে বুঝাবে না। ওয়া কাইফা ইয়াহতামিলুহু, আদতের কিভাবে ইহতেমাল রাখবে, হ্যাঁ বুঝাবে, আদতের ইহতেমাল রাখবে না। হ্যাঁ, এখন আদতের ইহতেমাল রাখবে না, কে রাখবে না? মাজদার রাখবে না। এখন মাজদার থেকে যে সল্ল গঠিত সে রাখবে? সেও রাখবে না। যেহেতু মাজদারই রাখে না, মাজদার নিজেই, যেই ভিটামিন মাজদার নিজের মধ্যে নাই, সেই ভিটামিন মাজদার থেকে গঠিত বস্তুর মধ্যে কিভাবে আসবে? গমের মধ্যে যে ভিটামিন নাই, গম থেকে তৈরি রুটির মধ্যে ওই ভিটামিন কিভাবে আসবে? সরাসরি গমের মধ্যেই তো নাই। যেটা গমের মধ্যে থাকে, প্রসেস করার পরে কিছু ভিটামিন আরো কমে, বাড়ে না। তো সরাসরি গম একদম গম তার আপন অবস্থায় থাকা অবস্থায় যেই ভিটামিনটা নাই, এটা প্রসেস করে যখন রুটি বানানো হবে, এখানে তো বতরিকা আওলা থাকবে না। তো এটাই বলছে, এর সামনে এটা বোঝাবে যে দেখেন মানাত তাওয়াহুদ, মানে আদত, যে আদত, এই আদতটা মাজদারের মধ্যেই তো ইহতেমাল নাই। মাজদার থেকে গঠিত সিগার মধ্যে তো আরো আগে থাকবে না। মাজদারের মধ্যে থাকলে সিগার মধ্যে না হয় কম হলেও একটু থাকতো, যেখানে মাজদারেই নেই ওখানে সিগে আসলে তো আরো আগে থাকবে না। এটা বলা হচ্ছে যে কাইফা ইয়াহতামিলুহু, এই আদতের ইহতেমাল কিভাবে রাখবে। ওয়া মা'নাত তাওয়াহুদ, অথচ মা'নাত তাওয়াহুদ মুরাইন ফি আলফাজিল উহদান, বা মারঈয়ুন, এটা মারঈয়ুন অথবা মুরাইন ফি আলফাজিল উহদান। এখানে আলফাজুল উহদান মানে আলফাজুল মাজদার, আলফাজুল জিন্স, আলফাজুল আজনাস না, আলফাজুল জিনসিয়া। তো আলফাজে উহদানের মধ্যে মানে আলফাজে জিন্সের মধ্যে মানাত তাওয়াহুদ মুরাইন, ওয়াহদাতের মানাটাকে শুধু রাখা হয়। ওয়াহদাতের মানা মানে ফরদের মানা, এখানে ওয়াহদাত মানে ফরদ, ওয়াহদাতের মানাটা আলফাজে জিন্সের মধ্যে ওয়াহদাতের মানার রিয়ায়াত করা হয়, আদদের মানার রিয়ায়াত করা হয় না। ওয়াহদাতের বা ফরদের, হাকিকি হোক ওয়াহদাতে ফরদ অথবা হুকমি হোক, বাকি ওয়াহদাতের রিয়ায়াত করা হয়, আদদের রিয়ায়াত করা হয় না আলফাজে জিন্সের মধ্যে। সরাসরি আলফাজে জিন্স মাজদারের মধ্যেই তো শুধুমাত্র কিসের রিয়ায়াত করা হয়? তাওয়াহুদের রিয়ায়াত করা হয়। ফরদে হাকিকি, ফরদে হুকমি, এই দুটোটাই তাওয়াহুদ, এটার এতেবার করা হয় সরাসরি মাজদারের মধ্যে। মাজদারের মধ্যে আদদের এতেবার করা হয় না। তো মাজদারের মধ্যেই যখন আদদের এতেবার নাই, মাজদার থেকে গঠিত ফেলের মধ্যে তো আরো আগে আদদের এতেবার থাকবে না। তাহলে ওয়ামানাত তাওয়াহুদ মুরাইন, ওয়াহদাতের মানা, তাওয়াহুদের মানা বা ফরদের মানা, এটা আলফাজুল জিন্সের মধ্যে রিআয়াত করা হয়, আদদেরটা করা হয় না। আচ্ছা, তাহলে ফাল ফেলুল মুখতাসার মিনহু, এই আলফাজে উহদান থেকে যে ফেল গঠিত হইল, ফাল ফেলুল মুখতাসার মিনহু, মিনহু মানে মিনাল আলফাজিল উহদান, মানে আলফাজুল জিন্স, আলফাজুল মাজদার। তো আলফাজে উহদান থেকে মুখতাসার রূপ নিয়ে যে ফেল গঠিত হলো, সেই ফেলের মধ্যে সর্বোচ্চ কি থাকবে? মানাত তাওয়াহুদ থাকবে। কারণ মানাত তাওয়াহুদ এটা আলফাজে উহদানের মধ্যে শুধু মানাত তাওয়াহুদের রিআয়াত করা হয়, মানায় আদদের রিআয়াত করা হয় না। তাহলে এই আলফাজে উহদান থেকে সংক্ষিপ্ত রূপ নিয়ে যে ফেল গঠিত হলো, আওলা আল্লাহ ইয়াহতামিল আল আদাদ, এই ফেল তো বতরিকা আওলা আদদের ইহতেমাল রাখবে না, বতরিকা আওলা আদদের ইহতেমাল রাখবে না। আলফাজে উহদান থেকে মাজদার গঠিত হলো সংক্ষিপ্ত রূপ নিয়ে। আলফাজে উহদানের মধ্যে যতটুকু রিওয়ায়াত আছে, রিআয়াত করা হচ্ছে ওয়াহদাতের তাওয়াহুদের, ততটুক ফেলে মুখতাসারের মধ্যে থাকতে পারে। কিন্তু যেটা আলফাজে উহদানেই নাই, সেটা তো বতরিকা আওলা এই মুখতাসার ফেলের মধ্যে থাকবে না। আচ্ছা, অবিহাদাল কদর তাম্মাদ দলিল, এতটুকু বলার দ্বারা দলিল স্পষ্ট হয়ে গেছে। আলাল আসলিল কুল্লি, আমাদের যে আসলে কুল্লি আমরা বললাম, ইহতেমাল রাখেও না এবং ইহতেমালের তাকাজাও করে না, এর উপরে দলিল স্পষ্ট হলো। সুম্মা কাউলুহু তাআলা ওয়া যালিকা বিল ফারদিয়্যাতি ওয়াল জিনসিয়্যাতি, এই যে ওয়াহদাত, এই মানাত তাওয়াহুদ, এই ওয়াহদাত এটা বা ফরদ যেটা, এটা বিল ফারদিয়্যাতি ওয়াল জিনসিয়্যাতি, দুই ভাবে ওয়াহদাতে ফরদ পাওয়া যায়, দুইভাবে ওয়াহদাতে ফরদ পাওয়া যায়। এবং আমরা বলতে পারি যে কাজের সত্তা চেয়েছে, তো সত্তা এখন এর অস্তিত্বের জন্য তো একবার করতে হবে, অস্তিত্বের জন্য তো করতে হবে, করতে গেলে সর্বনিম্ন একবার তো করতে হবে, আবার সর্বোচ্চ যতবার হতে পারে ওই ততবার, ওটার ইহতেমাল রাখে। এটা বলছে যে ওয়াযালিকা মানাত তাওয়াহুদ, এটা ফরদিয়ার মাধ্যমে হয়, জিনসিয়ার মাধ্যমে হয়। এখানে ফরদিয়া মানে হইল ওই যে ফরদে হাকিকি, আর জিনসিয়া মানে ফরদে হুকমি।
তো মানাত তাওয়াহুদ এটা ফরদে হাকিকির মাধ্যমেও হতে পারে, ফরদে হুকমির মাধ্যমেও হতে পারে। এটা মনে রাখতে হবে, ফরদিয়া মানে ফরদে হাকিকি, ফরদে হাকিকি মানে একবার আর কি। আর জিনসিয়া মানে হলো জিন্সের মাধ্যমে, পুরা জিন্স মানে যতবার হতে পারে, টোটাল বার, যেটাকে ফরদে হুকমি বলা হয়েছে, ফরদে হুকমি। তো মানাত তাওয়াহুদটা ফরদে হাকিকির মাধ্যমে হতে পারে, ফরদে হুকমির মাধ্যমে হতে পারে। কিন্তু ওয়াল মুসান্না বিমা'জিলিন আনহুমা, দুইবার যেটা, এটা বিমা'জিলিন আনহুমা, ফরদিয়াত থেকেও বাহিরে, জিনসিয়াত থেকেও বাহিরে। এটা ফরদে হাকিকিও না, ফরদে হুকমিও না। বয়ানুল লিল মিসালিল মুখতাস, আন এটা মুখতাসের একটা মিসাল দেওয়া হলো, ইয়ানি আনি কাউলুহু তাল্লিকি নাফসাকি, বয়ানুন লিল মিসালিল মুখতাস, খাস একটা মিসালের এটা বয়ান দেওয়া হচ্ছে। সব জায়গায় কিন্তু মুসান্না মাজিলিন আনহুমা হবে না, অন্যান্য জায়গায় তো শুধু মুসান্না না, সবই মাজিলিন আনহুমা, ফরদে হাকিকি ফরদে হুকমি বাদ দিয়া জীবনে যতবার নামাজ, এই সব বারে কিন্তু আদত থাকবে, সব বারে ফরদে হাকিকিও না, হুকমিও না। আর একটা আল মিসালুল মুখতাস, খাস একটা মিসালের মধ্যে শুধু দুইটা মাজিলিন আনহুমা হবে, আর 1 আর 3 ফরদে হাকিকি, ফরদের মধ্যে দাখিল থাকবে। এটা বলছে মিসালুল বয়ানুল লিল মিসালিল মুখতাস আনি কাউলুহু তাল্লিকি নাফসাকি, এই কথাটার ব্যাপারে এটা মিলেছে। লিআন্না তালাক হুয়াল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়্যাহ ওয়াল ফারদিল হুকমি, বিল জিনসিয়্যাহ ওয়াল ফারদ। লিআন্না তালাক, কেননা তালাক এটা আল্লাযী ইয়াত্তাসিফু বিল, তালাক মানে মাসদার তালাক আর কি, তালাক যে মাসদার থেকে তাল্লিকি গঠিত হলো, এই মাসদারটা আল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়্যাহ, এর যে মাসদারটা আমরা আগে বললাম, যেখানে ফরদে হাকিকিয়া আর ফরদে হুকমি হতে পারে, তাসনিয়া থাকবে না। তো বিল জিনসিয়া, জিনসিয়া মানে কি বললাম, জিনসিয়া মানে হলো ফরদে হুকমি, যেই মাসদারটা ফরদে হুকমির সাথে মুত্তাসিফ হইতে পারে। ওয়াল ফরদুল হুকমি ওয়াল হাকিকি, এগুলো হলো এবারতের পেজগোস, বা এটা নুসখাতে সমস্যা হয়েছে, যিনি টাইপ করেছেন টাইপ করতে গিয়ে ভেজাল লাগছে, আসলে হবে হইলো ওয়াত তালাক হুয়াল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়াতি ওয়াল ফারদি, এতটুক। এই যে হাকিকি হুকমি এগুলো সাথে চলে আসছে, কারণ জিনসিয়া এটাই তো হলো ফরদে হুকমি, আর ওয়াল ফরদটাই তো হলো ফরদে হাকিকি। অথবা হতে পারে যে বিল জিনসিয়াতি ওয়াল ফারদি, এরপরের বয়ান আসছে, এই জিনসিয়া মানে হলো হুকমি, ফরদিয়া মানে হলো হাকিকি, এটা আতফে বয়ান হইতে পারে, আতফে বয়ান হিসাবে ধরলে ধরা যায়। ইয়াত্তাসিফু, ওই তালাক হলো ওই মাসদার যেটা জিনসিয়ার সাথে অথবা ফরদিয়ার সাথে এটা মুত্তাসিফ হয়, মানে ফরদে হাকিকি হয়, ফরদে হুকমি হয়, ফরদে হাকিকি হয়। এখন জিনসি বললে ফরদে হুকমি মুরাদ, আর ফরদ বলে ফরদে হাকিকি মুরাদ। ফরদে হাকিকি ফরদে হুকমির সাথে মুত্তাসিফ হতে পারে। ওয়াল মুসান্না মাজিলুন আনহুমা, আর মুসান্না বিমাজিলিন আন মিনহুমা, মুসান্না এর সাথে, এর থেকে বাহিরে, এটা ফরদে হাকিকিও না, ফরদে হুকমিও না। আচ্ছা, ওয়ামা সিওয়াহু, আর তালাক ছাড়া আর যতগুলো আমর আছে, যত মাসদার আছে, ফালা ইউলামু ফীহিল ফরদুল হুকমি ইল্লা ফি আখিরিল উমর, অন্যান্য জায়গায় ফরদি হুকমিটা আখিরে উমর ছাড়া জানা যায় না, শুধু তালাকের মধ্যে জানা যায়, এই জন্য এখানে ফরদি হুকমির ইহতিমাল রাখে, ফরদি হুকমির নিয়ত করলে হয়ে যায়। অন্য জায়গায় তো ফরদি হুকমি কি জানাই যায় না। আচ্ছা বাস, আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে তাহলে প্রথম একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, সেটা হলো যে তালাক 3 তালাকের মুনাদ দিলে 3 নিয়ত সহিহ হয় কেন, যদি তাকাজা নাই করতো 3 নিয়ত সহিহ হয় কেন, এর জবাব আমরা দিয়ে শেষ করলাম। জবাবের খোলাসা হলো ভাই, 3 নিয়ত সহিহ হয় এটা ফরদে হুকমি হওয়ার কারণে। যদি আমরের তাকরারের কারণে, তাকাজার কারণে নিয়ত করা সহিহ হতো, তাহলে তো 2 এর নিয়ত করলেও সহিহ হতো। এই জন্য আসলে তাকাজার কারণে নিয়ত সহিহ হয়, বা তাকরার ইহতিমাল রাখে এই জন্য নিয়ত সহিহ হয়, এটা না। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের নামাজ বারবার পড়তে হয় কেন। ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নটা থেকে সামনের ক্লাসে আলোচনা করব। যতটুকু আলোচনা হইলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।